9ই জুন আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। এটি ওএনজিসির টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। 4 জুন এই ক্যান্ডেলটি তৈরি হয়েছিল, যে ক্যান্ডেলটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডকে ব্রেক করে দিয়েছে এবং সুপার ট্রেন্ডের যে গ্রিন লাইনটি এটিকেও ব্রেক করে দিয়ে নিচেই ক্লোজিং দিয়েছিল। আর এই সময়টিতে আমরা ছিলাম আতঙ্কিত, তাই পরপর এই 3টি ক্যান্ডেলকে আমরা অ্যাভয়েড করেছিলাম, কারণ আমরা তখনও বুঝতে পারিনি যে আদৌ এনডিএ সরকার গঠন করতে পারবে কিনা। সে কারণেই এই মুভটিকে আমরা মিস করে গেছিলাম। 10ই জুন স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে ক্লোজিং দিয়েছে নিচে, আর আজকে 11ই জুন স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে ক্লোজিং দিয়েছে উপরে। আর আজকেই স্টকটি যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে টোটাল 3% মতো উপরে গেছে। যদিও আমাদের এই স্টকের টার্গেট যেদিন এই রেড লাইনটিকে ব্রেক করবে সেদিনই আমরা এখান থেকে এক্সিট করতে পারি। এটি এলটিটিএস এর টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম উইকলি, একটি ক্যান্ডেল মানে একটি সপ্তাহ। আর এখানে পরপর 2টো সপ্তাহ জুড়ে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল 2টো ক্লোজিং দিয়েছিল এবং এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে 2টো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর এই স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম 21শে মের যে সপ্তাহটি শুরু হয়েছিল সেই দিন। আমি বলেছিলাম যে স্টকটি এখান থেকে 10% আপ মুভ দিতে পারে, কিন্তু সোজা গিয়ে 10% আপ মুভ দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখানে এন্ট্রি করার পর স্টকটি 10% নিচেও আসতে পারে, আবার 20%ও নিচে আসতে পারে। তো আমাদের কন্ডিশন ছিল যে এখানে এন্ট্রি করব, এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 10% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 10% এবং ফার্স্ট এন্ট্রিটিরও টার্গেট থাকবে আমাদের 10%। তো এইখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু 10% নিচে আসছিল, কিন্তু এখানে কোনো রকম ক্লোজিং দেয়নি। তাই যেহেতু ক্লোজিং দেয়নি তাই আমরা এখানে অ্যাভারেজ করার সুযোগ পাইনি। আর স্টকটি এখানে 10% উপরে চলে গেছে, মানে আমাদের টার্গেটটি হিট করে দিয়েছে। তো এখানে এন্ট্রি করার পর আমাদের কটি সপ্তাহ অপেক্ষা করতে লাগলো? এখানে দেখুন 1, 2, 3, 4, মানে 1 মাসেই এখানে 10% টার্গেটটি হিল হয়ে গেছে। তো নিফটি এখান থেকে কোনো দিকেই যেতে পারছে না, না আসতে পারছে নিচে, না যেতে পারছে উপরে। আর লাস্ট 5টি ক্যান্ডেলের সাথে যদি আমরা এই দুটো ক্যান্ডেলকে কম্পেয়ার করতে চাই, এই দুটো ক্যান্ডেলে সেরকম কিছুই নেই যে দুটো ক্যান্ডেল দেখে আমরা অনুমান করতে পারি যে নিফটি সামনের দিনে কোথায় যাবে। তবে এটা তো ঠিক যে এখান থেকে আশা করি 10% টার্গেটটি কমপ্লিট করে দেবে, মানে এখান থেকে 10% মোটামুটি 24,300 মতো আমরা আশা করব নিফটি এখান থেকে 24,300 টাচ করে হয়তো আর একটু নিচে আসতে পারে। তবে নিফটি যতক্ষণ না পর্যন্ত নিচে আসবে আমাদের হাতে সুযোগ আসবে না এন্ট্রি করার। গতকালকেও যেমন কোনো স্টক ছিল না ফ্রেশ এন্ট্রি করার, আবার আগামীকালকেও কোনো স্টক নেই যে এই স্টকে আমরা ফ্রেশ এন্ট্রি করব, কারণ নিফটির মধ্যে সেরকম ভোলাটিলিটি নেই যে কোনো একটা স্টক সুপার ট্রেন্ডের গ্রিন লাইনকে ব্রেক করবে বা স্টকেস্টিকের 20 লেভেলের নিচে 2টো লাইনই ক্লোজিং দেবে। আর এই মুভমেন্টগুলো সাধারণত ভোলাটিলিটির কারণেই হয়ে থাকে। আমরা গত সপ্তাহে অনেক স্টকে পেয়েছিলাম এন্ট্রি করার মতো, তাই হয়তো আমরা সেই সুযোগটিকে কাজে লাগিয়ে অনেক স্টকেতেই এন্ট্রি করেছি এবং যে স্টকগুলো টার্গেট হিট করে দিয়েছে সেখান থেকে আমরা এক্সিট করেছি। কিন্তু এখন হয়তো অনেক স্টক আছে যেগুলো টার্গেট হিট করার পথে, কিন্তু আমার মনে হয় না যে আমি কোনো একটা স্টককে নিয়ে আলোচনা করেছি অথচ সেই স্টকটি এখনো নিচে দাঁড়িয়ে আছে, এরকমটা নয়। হয়তোবা -1-2% নিচে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ স্টকগুলোই টার্গেট হিট করে দিয়েছে অথবা 5% জায়গায় 2 বা 3% গিয়ে দাঁড়িয়ে আছে। আশা করি সেই স্টকগুলো টার্গেট হিট করে দেবে, আর যেদিনই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই সেই স্টকগুলো থেকে এক্সিট করে যাব। আর গতকালকেই আমি যে স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম আইআরসিটিসি, স্টকটি আজকেই এখানে 5% মতো আপ মুভ দিয়েছে। যদি আপনি গতকালকের ভিডিওটি না দেখে থাকেন তো হয়তো এই স্টকটিকে আপনি মিস করে গেছেন। তাই প্রত্যেক দিনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।